তার মানে আপনি বলতে চাইছেন যে সাবজেক্ট অবজেক্ট কোথাও গিয়ে এক হয়ে যায়? দেখুন, অস্বীকার করছি না, শিল্পের সঙ্গে শিল্পী একাত্ম না হলে সৃষ্টি সম্ভব। তার মানে আপনি বলছেন যে? আমি কিছু বলছি না, ইন্টারভিউ করছেন আপনি, প্রশ্ন আপনার। আমার ঠিক যতটুকু বলা সম্ভব আমি ততটাই বলছি। আমি বিবাহিত। শিল্পের কি এমন কোনো শর্ত আছে যে আমি বিবাহিত বলে যারা আমার মডেল হবে তাদের সবাইকে আমি শিকার ভাববো? তাহলে কি আমি আদৌ আর্টিস্ট নাকি জিগোলো? সারা ভারতবর্ষে বা সারা পৃথিবীতে আমার পেন্টিং কত দামে বিক্রি হয় আপনার কোনো আইডিয়া আছে? বা প্যারিসে যে ছবিটা দেশকে পুরস্কার এনে দিল, সেটা কি আর্ট নাকি যৌনতা? না, মানে আমি আপনার মতো একজন এত বড় পেন্টারকে কোনো মতেই ছোট করতে চাই না। আমরা বড়ই স্ক্যান্ডাল প্রিয় জাতি ম্যাডাম। মাইকেল কত বড় কবি ছিলেন আমরা জানি না, কিন্তু উনি যে মাতাল ছিলেন সেটা আমরা জানি। জীবনানন্দ সারা জীবনে এক লাইন না পড়লেও আমরা সবাই এটা জানি যে উনি ট্রামে চাপা পড়ে মারা গিয়েছিলেন। আমার পেন্টিং এর সাবজেক্ট যদি ট্রাম, বাস, হাতি, ঘোড়া, কাক, চড়াই এসব হতো, তাহলে আমার মনে হয় আপনার ইন্টারভিউ এর ধরনটাই পাল্টে যেত, রাইট? হ্যাঁ স্যার, কিন্তু আপনার ক্যাসেনোভা দিকটাকে নিয়েই লোকজন বেশি আলোচনা করে। আপনিও ঝাঁকের কই হয়ে গেলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, নারী আমার সাবজেক্ট। তার কার্ভ, তার বৈচিত্র্য আমাকে মুগ্ধ করে, টেনে নিয়ে যায় বহুবার প্রতিবার ক্যানভাসের সামনে। ওই শরীরের সাথে আমার কল্পনা মিশে ক্যানভাসে প্রাণ পায়। বাস এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। সালা ন্যাকাচ্চো, কেমন বড় বড় ডায়লগ ছাড়ছে দেখলে? কিন্তু স্যার এটা তো অনেক আগের ফুটেজ। হ্যাঁ, এটাই ওই লাস্ট ইন্টারভিউ, প্রাইজ পাওয়ার পর। ভাবি, বলছি বাজারে যাও, রজনীগন্ধা স্টিক দিয়ে একটা ভালো ফুলের তোড়া বানিয়ে আনো। কেন স্যার? আজ অখিলেশ বাবুর কাজ না, একটু মানবিক হতে শেখো। মধুনক্তং উতশস মধুমত পার্থিবং রজ মধুদ্দৌ অস্তু ন পিতা মধুমান্য বনস্পতি মধুর মা অস্তু সূর্য মাদ্ধির গাব ভবন্তু ন নমমধু নমমধু। তোমাকেই তো বলবো না, কি অন্য কাকে বলবো? ফ্ল্যাটের একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, বলে দিলাম। আরে বাবা, ওনার ওয়াইফ তো করছেনই। করছেন তাতে কি হয়েছে? এই ফ্ল্যাটেই মরেছে, আর মরেছে মানে অপঘাতে মৃত্যু। সেই জন্য বলছি এটা পুরোহিত ডেকে ওই সত্যনারায়ণের একটা পুজো দাও, আর সব ফ্ল্যাটের মহিলাদের এটাই দাবি। আমি তোমায় ফাইনাল বলে দিলাম, কিন্তু হে জগৎ পিতা রক্ষা করো, রক্ষা করো জগৎ পিতা। ফাইনাল কথা তোমার সাথে আমার হয়ে গেছে।